নদীর ওপরে গ্রামের নাম চাঁদপুর। মাঝখান দিয়ে বয়ে গেছে কালিনাময়ী নদী। নদীর ওপারে এক নির্জন বন, যেখানে লোকজন খুব একটা যায় না। শোনা যায় সেখানে রাতে আলো জ্বললে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। গ্রামের লোক এসব কথা বিশ্বাস করলেও রুহি কখনো সেগুলোকে গুরুত্ব দেয় না। সে ছিল খুবই দুঃসাহসী মেয়ে। নদীর ধারে বসে বই পড়তে সে খুবই ভালোবাসে। একদিন হঠাৎ দুপুরে রুহি দেখতে পেল নদীর ওপারে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। রুহি তাকিয়ে থাকতে থাকতেই সে অদৃশ্য হয়ে গেল। রুহির মনে হলো সে ভুল দেখেছে, কিন্তু পরের দিনও সে সেই মেয়েকে দেখল। রুহি এবার একটু সাহস করে নৌকায় চেপে বসল। মাঝি হারুন কাকা তাকে ওপারে যেতে মানা করলেও এক পর্যায়ে তার জোরাজুরিতে রাজি হয়ে যায়। রুহিকে নদীর ওপারে পৌঁছে দিয়ে আসে। রুহি বনের ভিতরে ঢুকে দেখল চারপাশে কুয়াশার মতো কিছু একটা ভেসে বেড়াচ্ছে। আচমকা পেছন থেকে কোনো এক নারীর গলার আওয়াজ শোনা গেল, তুমি কে? রুহি পেছন ফিরে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে একটি যুবতী নারী। তার গায়ে সাদা শাড়ি, মাথায় বড় খোপা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার পা উল্টো। রুহির মাথায় যেন বজ্রপাত হলো। সে বুঝতে পারল সে যার সামনে দাঁড়িয়ে সে কোনো মানুষ নয়। কিন্তু মেয়েটি বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রুহি জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি গভীর শ্বাস নিয়ে বলল, আমার নাম পারুল, এই গ্রামেই জন্মেছি, কিন্তু অনেক বছর আগে আমাকে মেরে ফেলা হয়েছিল। সেই দিনের পর থেকেই আমি এখানে বন্দি। রুহি বলল, তোমাকে কেন মারা হয়েছিল? পারুল দীর্ঘশ্বাস ফেলল, তার চোখে যেন দুঃখের ছাপ। রূপা বলতে লাগলো, আমার বাবা ছিলেন একজন মাঝি। ছোটবেলা থেকেই নদী ছিল আমার সঙ্গী, কিন্তু গ্রামের জমিদারের ছেলে অর্বিত আমাকে ভালোবাসতো। জমিদার মশাই আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো, তবে আমি এই বিয়েতে রাজি হইনি। অর্বিত এই অপমান সহ্য করতে পারেনি। একদিন রাতে আমি যখন নদীর ধারে বসেছিলাম, অর্বিত আমাকে জোর করে ধরে নিয়ে যায়। আমি চিৎকার করলেও কেউ আমার চিৎকার একটা বারের জন্য শুনতে পায়নি। শেষে আমাকে এই জঙ্গলে এনে শ্বাসরুদ্ধ করে নদীর পানিতে ভাসিয়ে দেয়। তারপর থেকেই আমি এই জঙ্গলে বন্দি। কেউ আমাকে দেখতে পারে না, কেবল যারা সত্যের অনুসন্ধান করে তারাই আমাকে দেখতে পায়। আমি দীর্ঘদিন ধরে এই জঙ্গলে পড়ে আছি। আমার মুক্তি চাই, আমাকে মুক্তি দাও রুহি। রুহি বলল, আমি কিভাবে মুক্তি দেব? পারুল কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার হত্যার বিচার এখনো হয়নি। অর্বিদের বংশধরেরা এখনো ক্ষমতার অপব্যবহার করে। তুমি যদি আমার মৃত্যুর সত্যিটা সবার সামনে প্রকাশ করতে পারো, তাহলে আমি মুক্তি পাব। রুহি জানতো এটা সহজ কাজ নয়। জমিদার পরিবারের প্রভাব এখনো গ্রামে প্রবল, কিন্তু সে প্রতিজ্ঞা করল পারুলের জন্য ন্যায় বিচার আনবেই। পরের দিন সে গ্রামে ফিরে বয়স্ক লোকদের কাছে পারুলের কথা জিজ্ঞাসা করল। তার কথা শুনে সবাই মুখ ফিরিয়ে নেয়, কিন্তু এক বৃদ্ধা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, পারুল সে তো অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু কিভাবে মারা গিয়েছে এবং কোথায় মারা গিয়েছে সেটা এখনো সবার কাছে অজানা। আমরা তো শুধু জানি সে হারিয়ে গিয়েছিল। রুহি বুঝল সত্যটা কেউ প্রকাশ করতে চায়নি। সে সিদ্ধান্ত নিল এক রাতে পারুলের গল্প রেকর্ডিং করবে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। এক রাতে সে আবারও জঙ্গলে গেল। রুহি পারুলের গল্পগুলো রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গল্পটি অনেক ভাইরাল হয়ে যায়।